হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এখন আমি যে রাউটারটি কনফিগারেশন এবং সেটআপ করার জন্য নিয়ে এসেছি, এটি হচ্ছে মার্কোসেস ডুয়েল ব্যান্ডের একটি রাউটার, খুবই লো বাজেটের মধ্যে। এটির প্রাইস হচ্ছে 1500 টাকার আশেপাশে। এই রাউটারটি দুইটি ব্র্যান্ড সাপোর্ট করে, 2.4 গিগাহার্টজ আর হচ্ছে 5 গিগাহার্টজ। তো আমি দুইটাই কনফিগারেশন করে দেখাবো, তারপর হচ্ছে সেটআপ করে দেখাবো। দেখতে পাচ্ছেন এই রাউটারটা খুবই ছোট একটি রাউটার। রাউটারটির বাজার মূল্য খুবই কম। আপনারা যারা অল্প বাজেটের মধ্যে ভালো একটি রাউটার নিতে চাচ্ছেন অবশ্যই নিতে পারেন। তবে একটা জিনিস, এই রাউটারের মধ্যে মোবাইল 2 থেকে 3টা 4টা হলে বেশি হয়ে যায়। এর বেশি কানেক্ট না করে চালানোই ভালো। আপনারা যারা 7 থেকে 8টা মোবাইল চিন্তা করতেছেন একসাথে ইউজ করবেন, তারা রাউটারটি কেনার চিন্তা না করলেই ভালো হয়। কারণ এই রাউটারটি খুবই লো বাজেটের মধ্যে, এটার হার্ডওয়্যারও খুবই দুর্বল। তবে আপনারা 1 থেকে 2টা মোবাইল ইউজ করলে খুবই ভালো পারফরমেন্স পাবেন। তো এই রাউটারটি দেখতে পাচ্ছেন 4 এন্টিনা, মাত্র 1500 টাকার আশেপাশে বাজেটের মধ্যে, 5 গিগাহার্টজ, তারপর 4 এই রাউটারটি কনফিগারেশন করার জন্য রাউটারের পিছনে সব ডিটেলস দেওয়া থাকবে। রাউটারের পিছনে যে পাসওয়ার্ডটি দেওয়া থাকবে, এই পাসওয়ার্ড দিয়ে আপনারা মোবাইলে কানেক্ট করবেন। তারপর এখানে ল্যানের 3টা পোর্ট দেওয়া আছে। এখানে WAN1 লেখা যে অপশনটা আছে, এটার মধ্যে কেবলটা কানেক্ট করবেন আর পাওয়ার সাপ্লাইটা দিবেন। একটা ইউজার ম্যানুয়াল দেওয়া আছে, এটা আপনার কোনো কাজে আসবে না। তারপর এটার সাথে যে কেবলটা আছে, কেবল দিয়ে আপনারা অন্য অথবা সুইচ এমসি যেটাই থাকে আপনার বাসায়, এটা থেকে রাউটারের মধ্যে কানেক্ট করে নেবেন। আমি এই রাউটারটি কনফিগারেশন করার জন্য প্রথমে একটি আইপি তৈরি করে নেব। যেহেতু একটা টেস্ট আইপি আছে, আমি আর একটা আইপি তৈরি করব 1000 নামে। এটার স্পিড দেব হচ্ছে 100 Mbps। একটি নতুন আইপি তৈরি করার পর আমরা এখান থেকে বের হয়ে যাব। তারপর আমার যে রাউটারটি আছে, এই রাউটারটি কানেক্ট করে নেব। রাউটারটি কানেক্ট করার জন্য আপনি রাউটারের পিছনে রাউটারের পাসওয়ার্ডটি পেয়ে যাবেন। ওই পাসওয়ার্ড এখানে টাইপ করে তারপরে রাউটারটি কানেক্ট করে নেবেন। আমি কানেক্ট করে নিচ্ছি আমার রাউটারের পিছনে যে পাসওয়ার্ড আছে ওই পাসওয়ার্ড দিয়ে। তারপর আপনারা ক্রোম ব্রাউজার অথবা মোবাইলে থাকা, কম্পিউটারে থাকা যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন। ব্রাউজারে গিয়ে সার্চ করবেন হচ্ছে 192.168.0.1 অথবা লাস্টে 1.1। এই দুইটা থেকে যে কোনো একটা কাজ করবে। তারপর আপনার ইচ্ছামতো একটা পাসওয়ার্ড দিবেন, উপরেও পাসওয়ার্ড দিবেন, নিচেও পাসওয়ার্ড দিবেন। আমি দিচ্ছি হচ্ছে ADMIN0 অ্যাডমিন 0, নিচেও দিচ্ছি অ্যাডমিন 0। তারপর এখানে যে টিক অপশনটা আছে, এখানে আপনারা টিক দিয়ে দিবেন। তারপর দেখবেন এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরকম একটি ইন্টারফেস চলে আসার পর উপরে দেখেন ডান সাইডে লেখা আছে স্কিপ অপশন, এখানে স্কিপ দিয়ে দিবেন। এখানে আপনার কনফিগারেশন করার প্রয়োজন নাই। তারপর দেখবেন এখানে কয়েকটা অপশন চলে এসেছে। এখানে আপনারা ইন্টারনেট লেখা যে অপশনটা আছে এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এখানে পিপিওএ, ডাইনামিক, স্ট্যাটিক আইপির অপশনগুলো আসবে। এখানে আমি যে আইপিটা তৈরি করেছিলাম এই আইপিটা এখানে দিব 1000 নামে। এখানে আপনার আইএসপি থেকে যে আইপিটা প্রোভাইড করবে আপনাকে, ওই আইপিটা এখানে দিবেন। এখানে দেওয়ার পর আমি সেভ দিয়ে দিব। তারপরে যে দেখতে পাচ্ছেন ইন্টারনেট কানেক্ট, এখানে আমার টিক চলে এসেছে, এর মানে ইন্টারনেট কানেক্ট হয়ে গেছে। তারপর আমি আমার রাউটারের পাসওয়ার্ড সেট করব। যেহেতু এটা হচ্ছে 2G আর নিচেরটা হচ্ছে 5G, দুইটার নাম আলাদা আলাদা শো করবে। আপনারা চাইলে সেম নাম দিতে পারেন। সেম নাম দিলে কি হবে, একটা নাম শো করবে। আপনার মোবাইলে যদি 5G সাপোর্টেড থাকে অটোমেটিক 5Gতে শিফট হয়ে যাবে। আবার আপনারা একটু দূরে গেলে 2Gতে শিফট হয়ে যাবে। আমার হিসাবে নাম আলাদা দেওয়াই ভালো। আপনারা আপনার ইচ্ছা মতো এখানে সেভ দিয়ে দেব। সেভ দিয়ে দেওয়ার পর দেখবেন আমার রাউটার কনফিগারেশন কমপ্লিট হয়ে গেছে। আমার ল্যাপটপটা অনেকটা স্লো, আমার ল্যাপটপে 5G কানেক্ট হয় না।
তো এখানে দেখতে পাচ্ছেন মার্কোসিস 2G, যে 2G যে অপশনটা আছে 2Gটা কানেক্ট হয়েছে। তো আমি আমার ল্যাপটপে 2Gটা চেক করব কীরকম স্পিড পারফরমেন্স কেমন হয়। এই রাউটারগুলোর মধ্যে কিছুদিন যাবৎ কয়েকটা প্রবলেম ফেস করতেছি, সেগুলো হলো রাউটার লাইন ধরে ছেড়ে দেয়, ডিসকানেক্ট হয়ে যায়, অনেক সময় অনেক স্লো করে। সেজন্যে এই রাউটারে আরও দু একটা সেটিং আছে, এগুলো আপনার করে নিতে হবে। তারপর রাউটারটি কানেক্ট করে নেবেন। কানেক্ট করে নেওয়ার পর এখানে যে ওয়্যারলেস সেটিংটা আছে, এখানে না, আপনারা যে অ্যাডভান্স লেখা অপশনটি আছে এখানে চলে যাবেন। অ্যাডভান্সে যাওয়ার পর এখানে দেখবেন ডিএসসিপি সার্ভার নামে যে অপশনটা আছে এটাতে ক্লিক করবেন। তারপর এখানে প্রাইমারি ডিএনএস 8.8.8.8 দিবেন। তারপর সেকেন্ডারি ডিএনএস হচ্ছে 1.1.1, এটা আপনারা ম্যানুয়ালি সেট করে দিবেন, অথবা গুগলের যে পাবলিক ডিএনএস আছে 8.8.4.4. এটা সেট করবেন। এটা সেট করার পর সেভ করে দিবেন। তারপর এখানে যে ল্যান অপশনটা আছে এখানে 1.1 লেখা ছিল, এখানে আপনি 10 ডট অথবা 12 ডট এরকম একটা কিছু দিয়ে সেভ করে দিবেন। তারপর আপনার ল্যানটা চেঞ্জ হয়ে যাবে। অনেকে এরকম প্রবলেমে আছেন, এই সেটিংগুলো করার পর এই প্রবলেম আশা করি আর হবে না। আমাদের রাউটার যে কাস্টমার রাউটারগুলো আছে, তারপর আমি আমার মোবাইলের স্ক্রিনে চলে আসলাম, কারণ ল্যাপটপে 5 GHz সাপোর্ট করে না। তো আমার মোবাইলে প্রথমে আমি 5 GHz যে অপশনটা আছে এটার স্পিড কেমন এটা চেক করব। তো আমার মোবাইলে দেখতে পাচ্ছেন অনেকগুলো ওয়াইফাই নাম শো করতেছে, তার মধ্যে মাইক্রোসেস 5G যে অপশনটা আছে এটাতে ক্লিক করে আমি 1 থেকে 8 পর্যন্ত পাসওয়ার্ড দিয়ে এই রাউটারটি আমি কানেক্ট করে নেব। আমি যে কোনো একটা ব্রাউজারে গিয়ে fast.com লিখে সার্চ করব, তারপর স্পিডটা দেখতে পারবো রাউটারে। মোটামুটি বলা যায় যে মোটামুটি ভালো মিড রেঞ্জ বাজেটের মধ্যে যে রাউটারগুলো আছে সবগুলোতে আমি দেখলাম একই 93 থেকে 97 এর ভিতরে স্পিডগুলো আপ ডাউন করে। 5 GHz সাপোর্টের যে রাউটারগুলো আছে এগুলোর মধ্যে আর 100 MBPS এর উপরে যেতে হলে আপনার মিনিমাম 2500 থেকে 3000 টাকার উপরে রাউটারগুলো নেওয়া লাগে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি 2 থেকে 3 বার ট্রাই করেছি, প্রতিবারই 90 এর উপরে স্পিডগুলো উঠছে, আর আপলোড স্পিডটা বেশি দেখাচ্ছে, এর কারণটা আমি বুঝতে পারতেছি না। এখন আমি 2.4 GHz যে অপশনটা আছে ওয়্যারলেসটা আছে এটা কানেক্ট করে নিব 1 থেকে 8 পর্যন্ত পাসওয়ার্ড দিয়ে। এখন দেখবো এটাতে কত MBPS পর্যন্ত দেখাই। তো আবার আমি রিফ্রেশ দিলাম, এখন দেখাচ্ছে 31, 40 পাস হয়েছে। মোটামুটি বলা যায় 60 MBPS পর্যন্ত পাওয়া যায় 2.4 GHz, আর 5 GHz হচ্ছে 100 MBPS পর্যন্ত পাওয়া যায়। পরবর্তীতে আপনারা কোন ধরনের ভিডিও চান, কোন রাউটারের কনফিগারেশন, কোন বিষয়ে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, সেই বিষয়ে ভিডিও আনার চেষ্টা করব। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি।